ভাজা কিন্তু আমার ব্যক্তিগত ভীষণ প্রিয় একটি খাবার। আর খুব কম মানুষই আছে যারা হয়তো এই রকম ভাজা পোড়া পছন্দ করে না। আর যদি এরকম হয় যে ভাজার সাথে সাথে গুণও থাকে, তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে স্বাদে গুণে মুচমুচে একটি রেসিপি নিয়ে, মোচার বড়া। আর এই মোচার বড়া তৈরি করতে প্রথমেই আমাদের যেটি দরকার সেটি হচ্ছে একটি মোচা। আর এখানে কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের মোচা নিয়ে নিয়েছি। আর এই মোচাটাকে আমি এখন খুব সুন্দর করে খুলে নিব। আর আজকে তোমাদের আরেকটা কথা বলে রাখি, আজকে যে আমি বড়া রেসিপিটি বানাবো সেটি কিন্তু একদমই চালের গুঁড়া, বেসন, এমনকি আটা ময়দা কোনো কিছু ইউজ করব না। তা সত্ত্বেও কিন্তু ভীষণ ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো আর পাশে থাকো। তো এখানে আমি মোচাগুলোকে ভালো করে খুলে নিলাম। সম্পূর্ণ মোচা এখানে আমি ব্যবহার করছি না, বেশ খানিকটা নিয়ে এরপর আমি দেখিয়ে দিচ্ছি মোচা কীভাবে খুলতে হয়। তো প্রথমে মোচার ভিতরে একটি মোটা শক্ত ডান্টির মতন অংশ থাকে আর একটি পাতলা আবরণ থাকে, সেটিকে বের করে নিলেই কিন্তু মোচাটা ভালো করে বাছা হয়ে যায়। এরপর সমস্ত মোচাকে আমি ভালো করে বেছে নিয়ে আমি এটিকে খুব ভালো করে কেটে নিব। আর এখানে আমি মোচাটাকে একটি চাকুর সাহায্যে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর মোচার কিন্তু যে কোনো রেসিপি খেতেই ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মোচার কোন রেসিপিটি খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মোচা খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তা গল্প করতে করতে এদিকে কিন্তু আমার মোচাগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি মোচার বড়া তৈরি করতে যে জিনিসটি ব্যবহার করব সেই মেইন জিনিসটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে আমি মটর ডালটি ভিজিয়ে নিয়েছি। মটর ডালটি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর এরপর আমি মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটিকে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে খুব একটা জল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ হাতের মধ্যে জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। আরেকটা জিনিস, একদম মিহি করার কোনো দরকার নেই, হালকা একটু দানা দানা থাকলে কিন্তু এই মোচার বড়া রেসিপিটি খেতে বেশি ভালো হয়। তো এখানে কিন্তু আমি একদম মিক্সড করিনি, হালকা একটু দানা দানা রেখেছি। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো আর সেখানে দিয়ে দিব একটি জল ভরা পাত্র। আর তার মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা মোচার টুকরোগুলো। এখানে কিন্তু একদম ঘড়ি দেখে 1 থেকে 2 মিনিট হালকা করে ফুটিয়ে নিলেই কিন্তু হবে। একদম সেদ্ধ করার দরকার নেই, জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু এই মোচার বড়াটা বেশি ভালো হয় খেতে। এরপরে জলটা ছেঁকে নিয়ে আমি মোচার টুকরোগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। আর তারপর এটিকে খুব ভালো করে চটকে নেব, যা থেকে এক্সট্রা জলটি খুব সুন্দর করে যাতে বেরিয়ে যায়। এরপর ভালো করে চটকানো হয়ে গেলে এরপর এটিকে আমি ভালো করে চিপে চিপে এর মধ্যে থেকে জলটি বের করে এটিকে আরেকটি পাত্রের মধ্যে রেখে দেব। আর মোচা সেদ্ধ করার পরে কিন্তু এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে, কেননা এরপর যদি আমরা এর মধ্যেই সব কিছু দিয়ে মোচাটাকে মাখি তাহলে কিন্তু বড়াটা একদম জল জল হয়ে যাবে, খুব ভালো হয় না খেতে। এর জন্য খুব ভালো করে এর থেকে জলটা বের করে নিয়ে দেখো এখানে এক্সট্রা জলটা কতগুলো বের হয়ে গেছে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা 2 চামচের মতন মটর ডাল বাটা। আর তারপর এখানে দিয়ে দিব বেশ খানিকটা লঙ্কা কুচি, এখানে তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবে। দিয়ে দেব সামান্য কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন কালো জিরা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর ততক্ষণ অবধি মেখে নিতে হবে যতক্ষণ না এটি খুব ভালো করে এর সাথে মিশে যাচ্ছে। তো এখানে কিন্তু আমার বড়ার মাখাটা কিন্তু একদম তৈরি। এরপর আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে দিয়ে দেবো একটি পাত্রটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা সাদা তেলটি ভালো করে গরম হয়ে আসলে এরপর আমি এক এক করে সেই মোচার বড়াগুলোকে সুন্দর করে ছোট ছোট ডো বানিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম আছে, এটিকে মিনিমাম ঘড়ি দেখে 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। আর সত্যি বলতে এইভাবে যদি তোমরা বড়া তৈরি করো তাহলে কিন্তু সত্যি খেতে ভীষণ মুচমুচে হয় আর স্বাদের দিক থেকে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মোচার বড়াগুলোকে একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিব আর তারপর আবারও আমি তেলের মধ্যে আরেকটি পার্ট ভেজে তুলে নিব। আর এই মোচার বড়াগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটি কতটা মুচমুচে হয়েছে। আর এরপর আর কিসের ওয়েট, সবার সামনে খুব সুন্দর করে এটিকে পরিবেশন করে নিন। তা এই ছিল আজকে মোচার বড়া রেসিপি। এটি কিন্তু স্বাদে গুণে ভীষণ ভালো খেতে হয়। যে
একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর এইভাবে ডাল বেটে মোচার বড়া তৈরি করলে কিন্তু ভীষণ মচমচে হয়। আর সত্যি বলতে আমার এইভাবে মোচার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মোচার বড়া খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এইরকম মোচার বড়ার সাথে কিন্তু গরম ভাত হলে ব্যাপারটা কিন্তু ভীষণ জমজমাট হয়। আর তার সাথে যদি হয় গরম গরম ডাল, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে ঝটপট বানিয়ে ফেলো এই মোচার বড়া রেসিপি, আর আমাকে কমেন্ট করে জানিও যে মোচার বড়া তোমাদের কেমন লাগলো খেতে। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।